আইসিডিএস দিদিদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অনারিয়াম বিল দিল, সবজির বিল কবে নাগাদ দেবে, বাজেটে ঘোষিত 5,000 টাকা বৃদ্ধি বেতন কবে পাবেন, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আইসিডিএস দিদিমণিদের যে অনারিয়াম বিল সেটা কিন্তু একটা দিয়েছে এই মুহূর্তে, অর্থাৎ গত 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট কিন্তু একটা অনারিয়াম বিল যেটা দিয়ে থাকে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত একটা অনারিয়াম বিল বাকি রয়েছে। তো এখানে যে অনারিয়াম বিলগুলো দিয়ে দেওয়া হয় 4,500 করে বর্তমানে এডাব্লিউডাব্লিউ দিদিরা পাচ্ছেন। তো সেখানে কিন্তু এখনও পর্যন্ত বাজেটে ঘোষিত যে 5,000 টাকা বৃদ্ধি সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো এই বৃদ্ধি বেতনটাই আপনারা কবে পাবেন, এবং সবজির বিল যেখানে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে সবজির বিল কিন্তু যে জুলাই মাসের লাস্ট উইক অর্থাৎ 20 থেকে 31 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। অফিসিয়ালি আপডেট কিন্তু সেই মুহূর্তে কোনো আসেনি, এবং আপনাদের আমি জানিয়েছিলাম যে অফিসিয়ালি আপডেট নেই। তো আজকে যেহেতু আগস্ট মাসের অলরেডি জুলাই মাসের যে বিল সেটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে এডাব্লিউডাব্লিউ দিদের তরফ থেকে, এবং যেখানে বলে রাখি যে মে, জুন এবং জুলাই এই 3 মাসের কিন্তু সবজির বিল বা যেগুলো বিল সাবমিট করা হয় দিদিমণিদের তরফ থেকে সেগুলো কিন্তু অলরেডি প্রজেক্টে সাবমিট হয়ে গেছে। অর্থাৎ এখনও পর্যন্ত যে জ্বালানি সবজির বিল সেটা কিন্তু 3 মাসের বাকি রয়েছে। এবং অনেক প্রজেক্ট থেকে অনেক দিদিমণিরা আমার কমেন্ট করেছিলেন যে এখনও পর্যন্ত ডিমের দাম যে বৃদ্ধি ঘোষণা হয়েছিল সেটাও কিন্তু কবে পাবেন, এটা নিয়ে একটু আলোচনা করব। এবং যে ডিমের দাম দীর্ঘদিন ধরে যে বেড়ে চলেছে, সরকারি যে ডিমের রেট তার তুলনায় কিন্তু অনেক চড়া দামে কিন্তু দিদিমণিদের এই ডিম ক্রয় করতে হচ্ছে, এবং সেখানে গত 3 মাস ধরে কিন্তু এই ডিমের বিল, জ্বালানি বিল বা আরও অন্যান্য যে সমস্ত সবজির বিল যেগুলো থাকে সেগুলো কিন্তু বাকি রয়েছে। তো কবে নাগাদ পাবেন সমস্ত তথ্যটা এক এক করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তবে অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত কিছু আসেনি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। তো প্রথমত আপনাদের দেখিয়ে দিই যে দেখুন, আপনাদের যেটা বললাম যে গত 1 আগস্ট অর্থাৎ 1/8/2026 যেটা প্রত্যেক মাসেরই 1 তারিখে কিন্তু একটা অনারিয়াম যেটা 4,500 টাকা সেটা কিন্তু প্রবেশ করিয়ে দেয়, বাট আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু আবারও সেই একই গল্প, আরেকটা যে বিল 4,500 টাকা এখনও কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ যে 9,000 টাকা বা 9,000 টাকা প্লাস যে বিলটা পাওয়া যায় তার মধ্যে কিন্তু একটা দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত একটা পাওয়া যায়নি। তো এই একটা গল্প। এখানে একটু গল্পটা করে নিই, সেটা হচ্ছে 5,000 টাকা যেটা বৃদ্ধি করা হয়েছে বাজেটে সেটা কবে পাবেন, এটা একটা মূল যে বিষয় সেটা। তো দেখুন, এই যে বাজেটে ঘোষণা এবং তারপর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের তথ্য আপনাদের দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল আগস্ট মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস থেকে আপনাদের যে বৃদ্ধিপ্রাপ্ত যে বাজেটে ঘোষণা 5,000 টাকা সেটা কিন্তু চালু হবে। তাহলে পাবেন কবে? তো এই টাকাটা আপনাদের অর্থাৎ বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন, আইসিডিএস হোক, আশাকর্মী হোক, প্যারা টিচার হোক, এসএসকে হোক, এমএসকে হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, বা আরও যে সমস্ত অস্থায়ী কর্মচারী বা কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন তাদের যে বৃদ্ধি ঘোষণা হয়েছিল বেতন বাজেটে সেটা কিন্তু আপনাদের আগস্ট মাস থেকে নোটিফিকেশান বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছে, এবং সেটা কিন্তু আপনারা পাবেন সেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে আপনাদের কিন্তু এটা ঢুকবে। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনারা যেটা 14,000 সামথিং কিছু ছিল সেই টাকাটা কিন্তু যে এডাব্লিউডাব্লিউ দিদিরা, এবং 12,000 প্লাস যে সামথিং কিছু একটা ছিল সেটা কিন্তু এডাব্লিউএইচ দিদিমণিরা কিন্তু এই টাকাটা পাবেন। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই টাকাটি যে ঘোষণা সেটা কিন্তু ঘোষণা রয়েছে এবং নোটিফিকেশান সেটাও কিন্তু দিয়েছে। তো এই একটা ব্যাপার গেল। এবার আসছে যে 3 মাসের বিল কিন্তু আইসিডিএস দিদিমণিদের সাবমিট হয়ে গেছে, অলরেডি 3 মাসের কিন্তু সাবমিট হয়ে গেছে। জুলাই মাস মিলে কিন্তু 3 মাস। যে সম্ভবত মার্চ মাসের অর্ধেক দিনের যে বিল ছিল, অর্থাৎ 14 দিন কি 15 দিন যার যেমন যেখানে সেন্টারে ছিল যেমনভাবে, সেখানে অর্ধেক দিনের যে বিলটা সবজির বিলটা সেটা কিন্তু অনেকেই পেয়েছেন। তারপর কিন্তু 3 মাস অর্থাৎ মার্চের পরে এপ্রিলটা পাওয়া গিয়েছিল, মে, জুন, জুলাই এই 3 মাস অর্থাৎ জুলাই মাসের সাবমিট মিলে 3 মাসের বিল কিন্তু বাকি। আর এই যে
3 মাস চালানো হয়েছে এডব্লিউডব্লিউদের তরফ থেকে। সেখানে কিন্তু এই 3 মাস অতিরিক্ত, বিশেষ করে ডিমের যে দাম অতিরিক্ত 6,500 টাকা যেটা দাম সরকারি রেট, তার থেকে কিন্তু অতিরিক্ত চড়া দামে কিন্তু ক্রয় করে যে সেন্টার সেটা কিন্তু চালানো হয়েছে। অনেক জায়গাতে এই বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছিল সংবাদ মাধ্যমে, যে ডিম বন্ধের যে হুঁশিয়ারি বিভিন্ন সময় দেওয়া হয়েছিল, তার পরে কিন্তু যে মার্চ মাসের একটা বিল অর্ধেক দিনে সেটা কিন্তু দেওয়া হয়। তো এই বিলের টাকাও কিন্তু অলরেডি দিদিমণিদের কাছে শেষ, কারণ 3টি মাস একটা সেন্টার চালানো, চড়া দামে ডিমের রেট ক্রয় করে খুবই কঠিন বিষয়। আজ মাসের 3 তারিখ অর্থাৎ আগস্টের 3 তারিখ, এখনও পর্যন্ত দিদিমণিদের কাছে কোনোভাবেই যে পরের যে দুটো অন্তত জুলাই মাস বাদেই যদি দেওয়া হয়, জুলাই মাসটা যদি আমরা বাদেই দিই, তাহলে কিন্তু যে মে এবং যে জুন এই দুটো মাসেরও কিন্তু এখনও পর্যন্ত সবজির বিল পাওয়া যায়নি। তো প্রশ্নচিহ্ন এটাই যে এই যে সবজি বিল কবে পাবেন। তো দেখুন, ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই সবজি বিল যেটা না পাওয়ার ব্যাপারটা। তো এটা আপনাদের বলে রাখি যে এই মাসে কিন্তু একটা যদি বিল না প্রবেশ করানো হয়, তাহলে কিন্তু অনেক সেন্টার দিদিমণিদের কাছে চালানোটা খুবই কিন্তু মুশকিল। তো সম্ভবত এজামশন হিসেবে আপনাদের বলে রাখি যে হয়তো এই মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আরেকটা বিল কিন্তু ক্রেডিট হতে চলেছে, এটা কিন্তু মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি বা কোনো নির্দিষ্ট আপডেট কিন্তু নেই, এটা আপনাদের প্রথমেই ভিডিওতে বলে রাখি। যদি পাওয়া যায় তাহলে 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ ফার্স্ট উইক পার হওয়ার পর সেকেন্ড উইক, এমনকি ফার্স্ট উইকের মধ্যেও যদি চায় তাহলে সরকার দিতে পারে। তো এখন দেখা যাক কোন দিকে বিষয়টি গড়ায় এই ডিমের বিলের ব্যাপারে। আরেকটা বিষয় বলে রাখি যে গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় বলেছিলেন যে আইসিডিএস সেন্টারগুলোতে যাদের ডিম দেওয়া হয় সেক্ষেত্রে 6.5 টাকার পরিবর্তে, যে 6 টাকা 50 পয়সার পরিবর্তে 8 টাকা করে করা হবে। তো এটাই বা কবে দেওয়া হবে, তো এটা নিয়ে শুধুমাত্র যে সংবাদ মাধ্যমে তিনি মুখোমুখি বিষয়টি বলেছিলেন, এখনও পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা জারি করা হয়নি যে ডিমের দাম সরকারের তরফ থেকে 8 টাকা করে করা হবে বলে। তো যেহেতু তিনি বলেছেন, অবশ্যই আশা করছি আপনারা পাবেন, তবে কবে থেকে পাবেন সেটা কোনো নির্দিষ্ট তথ্য এই মুহূর্তে নেই। আশা করছি এটা নিয়েও কিন্তু পরবর্তী কিছু না কিছু একটা ভালো আপডেট আপনাদের জন্য আসতে চলেছে। এছাড়া বলে রাখি, পোষণ টাকার যে আপনাদের কাজ সেটা কিন্তু এবার প্রত্যেক প্রজেক্ট থেকে কিন্তু যে পোষণ টাকার দায়িত্ব সেটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে আমি আপনাদের তথ্য দিয়েছিলাম যে 11টি যে আপনাদের খাতা সারতে হয় ফিজিক্যালিভাবে, সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে। একটি খাতা বলেছিলাম ভিএইচএসএনডি, কিন্তু বিভিন্ন প্রজেক্ট থেকে যে তথ্যটি পাওয়া যাচ্ছে যে আপনাদের যে স্টক খাতা অর্থাৎ স্টক রেজিস্টার, যেটা চাল ডাল তেল নুন এই সমস্ত তথ্যগুলো আপনারা সেরে থাকেন, সেটা কিন্তু আপনাদের কিন্তু ফিজিক্যালি করতে হতে পারে। কারণ পোষণ টাকার মধ্য দিয়ে স্টক করাটা অনেক দিদিমণিদের ক্ষেত্রে সম্ভবপর নাও হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্টকটি কিন্তু বিভিন্ন প্রজেক্টে যে তথ্য আমি পাচ্ছি তাতে করে স্টক রেজিস্টারটা আপনাদের জন্য কিন্তু থাকছে কন্টিনিউয়াসলিভাবে। বাকি যে প্রেজেন্ট, ওজন বা আরও বিভিন্ন যে সরঞ্জাম, ভিজিটিং খাতা, এই সমস্ত খাতাগুলো কিন্তু এরপর আপনাদের উঠছে। তাতে করে আপনাদের পোষণ টাকার যে দায়িত্ব বাড়ছে, তাই সঠিকভাবে যারা এখনও পর্যন্ত পোষণ টাকার কাজগুলো করেননি বা শেখেননি, অবশ্যই ভালোভাবে করুন, শিখুন। কারণ তার মধ্য দিয়ে আপনাদের যে বিল এরপর থেকে পাবেন সেটা কিন্তু পোষণ টাকার তথ্য অনুসারে কিন্তু আপনাদের পেমেন্ট বা বিল কিন্তু আপনারা পাবেন। এক্ষেত্রে যদি পোষণ টাকার আপনাদের যদি গরমিল হয়, আপনি বেশি খাবার বাচ্চাদেরকে বা মায়েদেরকে দিয়ে থাকলেও আপনার পোষণ টাকার অনুসারে যে হিসাবে প্রেজেন্ট হবে সেই হিসেবে আপনারা কিন্তু টাকাটি পাবেন। তো এই নিয়ে আপনার প্রজেক্টের মধ্যে আলোচনা করতে পারেন, কারণ অনেক জায়গাতে নেটওয়ার্কের সমস্যা থাকার ফলে সময় মতো পোষণ টাকার আপনারা প্রেজেন্ট কিন্তু করতে পারেন না। তাতে করে কী হয় যে যখন আমরা ফিডিং ডেজটা দেখতে যাই, যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ অর্থাৎ 21 দিন মোট কথা আমাদের ফিডিং ডেজ হওয়া বাধ্যতামূলক, 21-এর ঊর্ধ্বে হলে কোনো সমস্যা নেই। তো এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু দিদিমণিদের যে 21 দিনও ফিডিং ডেজ, যখন 21 দিনের দিনে ফিডিং ডেজ দেখা যাচ্ছে যদি কেউ 50 জন দেখায়, 21 দিনের দিনে দেখা যাচ্ছে যে 50 জন থেকে কমে সেটা গিয়ে দাঁড়িয়েছে কত 30 বা 35 এই মতো দেখাচ্ছে। তো এটা সাধারণত নেটওয়ার্কের সমস্যার জন্য হয়ে থাকে। তো যদি পোষণ টাকারের কাজ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে জানান যে কিভাবে এই সমস্যার সম্মুখীন থেকে যে দূরে থাকা যায় বা এই সমস্যার সমাধানই বা কীভাবে করা যাবে। তো অবশ্যই পরবর্তী যদি কোনো আপডেট আসে এই সমস্ত সংক্রান্ত বিষয়ে অবশ্যই ঘোষণা করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো
তো ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা বেশি লেন্থি করছি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশা করছি আপনাদের এই উইক বা এই উইকের পরেই বা পরের সপ্তাহে আপনাদের যে সবজির বিলগুলো বাকি রয়েছে একটা কি দুটো, যেটা দুটো অন্তত দেওয়া উচিত, সেই দুটো আশা করছি যদি নাও পান একটা কিন্তু আপনারা পাবেন। তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।